আমাদেরকে মানে আমরা দাওয়াত খেতে খেতে পাগল হয়ে গেছি। মানে ওই প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধারা যারা থাকেন, আমাদের দেশের জন্য যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, তাদের জন্য কিছু একটা করতে পারা আসলে অনেক তবে আমরা শো গুলো করেছি। এবং আমি খুবই অবাক যে দেশের বাইরের মানুষরা আমাদের কাজ এত দেখে এবং এত ফ্যান তারা আমাদের, এবং এত বাঙালি কমিউনিটি যারা আছেন তারা এত ভালো, এত আন্তরিক। আমাদেরকে মানে আমরা দাওয়াত খেতে খেতে পাগল হয়ে গেছি। মানে ওয়েট বেড়ে গেছে দাওয়াত খেতে খেতে। মানে প্রতিদিন এই বাসায় ওই বাসায়, ভাবিদের বাসায় দাওয়াত, মজার মজার সব খাওয়া দাওয়া, তাদের আতিথেয়তায় আমি আসলেই মুগ্ধ। এবং তারা আমাদের কাজ দেখে। মানে সুইজারল্যান্ডে যখন গেলাম, একটা ভাইয়া, সে 3-4 ঘন্টা ড্রাইভ করে এসে বলতেছে যে আজকে তোমার ফাউল জাবাই নাটকটা শেষ পর্ব দেখে আসলাম। অনেক ভালো লাগে এই যখন এই অ্যাপ্রিসিয়েশন গুলা পাই। তারা আমাদের কাজগুলা দেখে আর তাদের আতিথেয়তা কি বলবো। এবং প্রোগ্রাম গুলোতে এত মানুষ, এত পরিমাণ বাঙালি, প্রতিটা প্রোগ্রামে 7,000 10,000 করে দর্শক। খুব ভালো লেগেছে, মনে হয়েছে যে দেশের বাইরে এক টুকরা বাংলাদেশ খুঁজে পেয়েছি। তো খুব এনজয় করেছি। এবং কেন ঝাঁপতে পারে, সবাই তো যাওয়া আসার মধ্যেই আছে। আর আহ, অনেক আর্টিস্ট আছে, ভালো ভালো অনেক সিঙ্গার্স আছে, সবাই মিলে ঝিলেই তো কাজ করছে। আর এখন দেশের যে পরিস্থিতি, এটাতে মানুষের আসলে শিল্পীদের মনের অবস্থা খুব একটা ভালো না। তো এই তো, বাট কমিটমেন্টের জায়গা থেকে তো যেতে হয়, করতে হয়। আর হয় কি, এই জুন জুলাইতে প্রচুর শো গুলো হয়, এই কারণে আর্টিস্টরা বেশি। সেটাও মিস হয়ে গেছে। তো আরো দুইটা ছিল, একটা ইউএসএ তে, একটা কানাডাতে। ওই দুটো আমি যেতেই পারিনি ইউরোপের কারণে।